আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব কিছুতেই দেরি, এই ধারা অব্যাহত রেখে বিপিএল গভর্নিং কাউন্সিল আজকেই বিপিএলে নিলামে অংশ নেওয়া 411 জন দেশি বিদেশি প্লেয়ারের নাম বা তালিকা প্রকাশ করেছে। দেশীয় ক্রিকেটারদের তালিকাতে মোট 6 ক্যাটাগরিতে 166 জন ক্রিকেটার নাম লিখিয়েছে। অন্যদিকে বিদেশি ক্যাটাগরিতে 500 জন ক্রিকেটার নাম লেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকাতে 245 জন বিদেশি ক্রিকেটারের নাম রয়েছে। 5টি ক্যাটাগরিতে মোট 245 জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছে। দেশি এবং বিদেশি ক্রিকেটার যদি ক্যাটাগরি ভিত্তিক সংখ্যাটা যদি বলি, এর মধ্যে প্রথমে যদি দেশীয় ক্রিকেটার নিয়ে কথা বলি, দেশীয় যে 166 জন ক্রিকেটার 6টি ক্যাটাগরিতে নাম লিখিয়েছে। ক্যাটাগরিগুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই এবং এফ ক্যাটাগরি। এক ক্যাটাগরিতে রয়েছে 6 জন ক্রিকেটার, ভিত্তিমূল্য হচ্ছে যাদের 50 লক্ষ টাকা। বি ক্যাটাগরিতে রয়েছে 20 জন ক্রিকেটার যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 35 লক্ষ টাকা। সি ক্যাটাগরিতে আছে 18 জন দেশীয় ক্রিকেটার, তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 22 লক্ষ টাকা। ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে 19 জন দেশীয় ক্রিকেটার, তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 18 লক্ষ টাকা। ই ক্যাটাগরিতে রাখা হয়েছে 37 জন দেশীয় ক্রিকেটার, যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 14 লক্ষ টাকা। এবং সর্বনিম্ন এফ ক্যাটাগরিতে রাখা হয়েছে 66 জন দেশীয় ক্রিকেটার, যাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে 11 লক্ষ টাকা। এই যে 6টা ক্যাটাগরিতে মোট 166 জন দেশীয় ক্রিকেটার নিলামে কম্পিট করবে, এর মধ্য থেকে 72 জন, কমপক্ষে 72 জন দেশীয় ক্রিকেটার নিলামে ডাক পাবে। প্রত্যেকটি দলকে নিলাম থেকে কমপক্ষে 12 জন ক্রিকেটারকে দলভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই হিসাবে 6টা দল 12 জন করে ক্রিকেটার দলে ভিড়ালে 6 12 72 জন ক্রিকেটার দল পাবে। 166 জন ক্রিকেটার যারা নিলামের নাম লিখেছে, এর মধ্যে কমপক্ষে 72 জন ক্রিকেটার এখানে দল পাবে। এখন যদি নিলামের পদ্ধতিটা বলি, এ, বি, সি, ডি, ই এবং এফ ক্যাটাগরিতে থাকা 50 লক্ষ, 35 লক্ষ, 22 লক্ষ, 18 লক্ষ, 14 এবং 11 লক্ষ টাকার ভিত্তিমূল্যে থাকা ক্রিকেটারদের ইনক্রিমেন্ট হচ্ছে, এক ক্যাটাগরিতে থাকা ক্রিকেটার যার ভিত্তিমূল্য 50 লক্ষ টাকা, তাকে প্রতি ইনক্রিমেন্ট অর্থাৎ প্রতি ডাকে 5 লক্ষ টাকা করে ডাকা হবে। বি ক্যাটাগরিতে থাকা 35 লক্ষ টাকার ক্রিকেটারের প্রতি ডাকে ডাক উঠবে 3 লক্ষ টাকা করে। সি ক্যাটাগরিতে থাকা 22 লক্ষ টাকার ভিত্তিমূল্যের ক্রিকেটারের প্রতি ডাকে তার ডাক উঠবে 1 লক্ষ টাকা করে। কিছু জায়গাতে প্রকাশ করা হচ্ছে যে ডি, ই এবং এফ ক্যাটাগরিতে 50,000 করে ডাক উঠবে, তবে কিছু জায়গাতে 50,000, 30,000 এবং 20,000 মেনশন করা হচ্ছে। অন্যদিকে যদি দেশীয় ক্রিকেটারদের নিলামে দলভুক্ত করার আরও একটি প্রক্রিয়া রয়েছে। এক ক্যাটাগরির কমপক্ষে একজন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে। বি ক্যাটাগরিতে থাকা কমপক্ষে 3 জন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে। সি ক্যাটাগরিতে থাকাও 3 জন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে। ডি ক্যাটাগরিতে থাকা 3 জন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে। ই ক্যাটাগরিতে থাকা 2 জন ক্রিকেটারকে দলভুক্ত করতে হবে। তবে এফ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের কোনো লিমিট নেই, যত খুশি তত এফ ক্যাটাগরি ক্রিকেটার দলে ভেড়ানো যাবে। কমপক্ষে 12 জন দেশীয় ক্রিকেটার নিলাম থেকে নিতে হবে এবং সর্বোচ্চ খুব সম্ভবত 14 জন ক্রিকেটার নিলাম থেকে নেওয়া যাবে। এটা হচ্ছে দেশীয় ক্রিকেটার। এখন যদি আমরা চলে যাই বিদেশি ক্রিকেটারে, বিদেশি ক্রিকেটারদের 5টি ক্যাটাগরিভুক্ত করা হয়েছে, এ, বি, সি, ডি এবং ই ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে রয়েছে মোট 40 জন বিদেশি ক্রিকেটার। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে 22 জন বিদেশি ক্রিকেটারকে। সি ক্যাটাগরিতে রাখা হয়েছে 60 জন বিদেশি ক্রিকেটারকে। ডি ক্যাটাগরিতে রাখা হয়েছে 25 জন বিদেশি ক্রিকেটারকে এবং সর্বনিম্ন ই ক্যাটাগরিতে রাখা হয়েছে মোট 98 জন বিদেশি ক্রিকেটারকে। এ, বি, সি, ডি এবং ই ক্যাটাগরি 5 ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে। এ ক্যাটাগরিতে 35,000 মার্কিন ডলার, বি ক্যাটাগরিতে 25,000 মার্কিন ডলার, সি ক্যাটাগরিতে 20,000 মার্কিন ডলার, ডি ক্যাটাগরিতে 15,000 মার্কিন ডলার এবং ই ক্যাটাগরিতে 10,000 মার্কিন ডলার তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে। এবং প্রতি ডাকে এখানের মধ্যে এক ক্যাটাগরিতে থাকা 35,000 ডলারের ভিত্তিমূল্যের ক্রিকেটারকে প্রতি ডাকে 5,000 অর্থাৎ ইনক্রিমেন্টে 5,000 করে ডলার ডাকতে হবে। বি ক্যাটাগরিতে থাকা 25,000 ডলারের ক্রিকেটারকে প্রতি ডাকে 3,000 ডলার করে ডাকতে হবে। সি ক্যাটাগরিতে থাকা 20,000 ডলারের ক্রিকেটারকে প্রতি ডাকে 2,000 ডলার করে ডাকতে হবে। ডি ক্যাটাগরিতে থাকা 15,000 ডলারের ক্রিকেটারকে প্রতি ডাকে 1,500 ডলার করে ডাকতে হবে এবং ই ক্যাটাগরিতে থাকা 10,000 ডলারের ক্রিকেটারকে প্রতি ডাকে 1,000 ডলার করে ডাকতে হবে। নিলাম থেকে প্রত্যেকটি দলকে কমপক্ষে 2 জন বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করা যাবে। বিদেশি যেই ক্রিকেটার রয়েছে, বিদেশি ক্রিকেটারদের তালিকাতে এখানে 245 জন ক্রিকেটার নাম লিখেছে। এর মধ্য থেকে প্রত্যেকটি দলকে কমপক্ষে 2 জন করে ক্রিকেটার হলে 6টা দলে 12 জন ক্রিকেটার দল পাবে। অর্থাৎ যদি নিলাম থেকে দলগুলো যদি কমপক্ষের মিনিমামই থাকে, সেক্ষেত্রে 12 জন ক্রিকেটার মাত্র দল পাবে, তবে অধিকাংশ ক্রিকেটার দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিদেশি ক্রিকেটারদেরকে দলে ভুক্ত করার ক্ষেত্রে প্রত্যেকটি দলকে $3,50,000 বাজেট দিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে দেশীয় 12 জন ক্রিকেটার কমপক্ষে নেওয়ার জন্য $4.5 কোটি বাজেট ধরে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে দেশীয় এবং বিদেশি ক্রিকেটারদের সংখ্যা তালিকা। দেশীয় মোট 166 জন ক্রিকেটার নিলামে তাদের নাম উঠবে এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে 245 জন ক্রিকেটারের নাম চূড়ান্ত বিদেশি নিলাম তালিকায় রয়েছে। এর মধ্যে থেকে কমপক্ষে 12 জন ক্রিকেটার দল পাবে। অন্যদিকে দেশীয় ক্রিকেটারদের 166 জন ক্রিকেটারের মধ্যে কমপক্ষে 72 জন ক্রিকেটার তো দল পাচ্ছেই। তো এই হচ্ছে নিলামের পদ্ধতি এবং ক্যাটাগরি নিয়ে ভিডিও। পরবর্তী ভিডিওতে প্রত্যেকটি ক্রিকেটার যারা বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে, ক্যাটাগরিতে কোন ক্রিকেটার রয়েছে সেটা নিয়ে ভিডিও আসবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাজহারুল ইসলাম চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।